এসো বাংলার হাত ধরে ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। গুরুজনদের আমার প্রণাম। আজকে আমার আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দের লেখা সিংহল এবং বুদ্ধ ধর্ম রচনাটির পাঠ্যক্রমিক যে আলোচনা। আমি আমার আগের ভিডিওগুলোতে সেই পাঠ্যক্রমিক আলোচনার বেশ খানিকটা সম্পূর্ণ করে নিয়েছি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই সিংহল এবং বুদ্ধ ধর্ম রচনাটির আগের যে ভিডিওগুলো আছে এবং প্রেক্ষাপট সহ সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, তা না হলে তোমরা রচনাটি পুরোপুরি বুঝতে পারবে না। আজকে আমাদের আলোচনা শুরু হবে যেখান থেকে, সেটা হচ্ছে আমরা দেখলাম যে স্বামী বিবেকানন্দ কিছু টুকরো টুকরো ছবি তুলে ধরছেন, যেখানে দেখা যাচ্ছে যে বুদ্ধ ধর্মের মূল ভাবধারার সঙ্গে তাদের কাজ, যেটা ধীরে 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 তাদের সেই কাজ এবং সেই ধর্ম প্রচারের যে রূপ তা অনেকটাই সরে গিয়েছে, মূল ভাবধারা থেকে সেটা অনেকটাই সরে এসেছে। এবার আমরা পাঠ রচনার একটি জায়গায় একটু পড়ছি, দেখো সবাই। ক্রমে উত্তর দিক থেকে হিন্দু তামিলকুল ধীরে ধীরে লঙ্কায় প্রবেশ করলে। বুদ্ধরা বেগতিক দেখে রাজধানী ছেড়ে কান্দি নামক পার্বত্য শহর স্থাপন করলে। তামিলরা কিছুদিনে তাও ছিনিয়ে নিলে এবং হিন্দু রাজা খাড়া করলে। তারপর এলো ফিরিঙ্গির দল, স্পানিয়ার, পর্তুগিজ, ওলন্দাজ। শেষ ইংরেজ রাজা হয়েছেন। কান্দির রাজবংশ তাঞ্জোরে প্রেরিত হয়েছেন। পেনশন আর মুরক্তন্নির ভাত খাচ্ছেন। উত্তর সিলনে হিন্দুর ভাগ অনেক বেশি, দক্ষিণ ভাগে বৌদ্ধ আর রং বেরঙের দুয়াশলা ফিরিঙ্গি। তার মানে আমরা দেখলাম যে সিলনে তখন বিভিন্ন অংশের মানুষ এসে কিন্তু জড়ো হয়েছে, যেখানে উত্তর ভাগে বলা হচ্ছে হিন্দু ভাগ বেশি এবং সেখানে দুয়াশলা ফিরিঙ্গিও রয়েছে, আর দক্ষিণ ভাগে রয়েছে বৌদ্ধরা। বৌদ্ধদের প্রধান স্থান বর্তমান রাজধানী কলম্বো, আর হিন্দুদের জাফনা। জাতের গোলমাল ভারতবর্ষ হতে এখানে অনেক কম। বৌদ্ধদের খাওয়া দাওয়া বুদ্ধদের আদতে নেই। হিন্দুদের কিছু কিছু যত কসাই সব বুদ্ধ ছিল, আজকাল কমে যাচ্ছে, ধর্ম প্রচার হচ্ছে। বুদ্ধদের অধিকাংশ ইউরোপী নাম ইন্দ্রুম প্রিন্দ্রুম এখন বদলে নিচ্ছে। হিন্দুদের সব রকম জাত মিলে একটা হিন্দু জাত হয়েছে, তাতে অনেকটা পাঞ্জাবি জাতদের মতো সব জাতের মেয়ে, মায় বিবি পর্যন্ত বিয়ে করা চলে। হিন্দু ছেলেরা মন্দিরে গিয়ে ত্রিপুণ্ড কেটে শিব শিব বলে হিন্দু হয়। তো এই যে চিত্র, যেখানে আমরা দেখছি মানুষ তার ধর্ম পরিবর্তন করছে। সমাজের একটা বড় অংশর মানুষ ছিল তখন হিন্দু, এবং মানুষ শিব শিব বলে ত্রিপুণ্ড কেটেই সদ্য এই যে খ্রিস্টান হিন্দু হয়ে যাচ্ছে। তার মানে হিন্দু ধর্মের যে প্রচার প্রসার তখন সেটা প্রকটভাবে হচ্ছে, এবং বুদ্ধ ধর্ম তার মূল ভাবধারা থেকে কিন্তু অনেকটা পিছিয়ে এসেছে। যেখানে আমরা দেখছি যে সিলনের ধর্ম হচ্ছে খাঁটি তামিল ধর্ম, যেখানে সেই লোকদের যে ভিক্ষুকদের যে ধর্মপ্রচারক তাদের যে চিত্র, যেখানে আমরা দেখছি যে সেই লক্ষ লোকের উন্মাদ কীর্তন, শিবের স্তবগান, সেই হাজারো মৃদঙ্গের আওয়াজ আর বড় বড় কত্তালের ঝাঁজ, আর এই বিভূতি মাখা মোটা মোটা রুদ্রাক্ষমালায় পহনোয়ার এই চেহারা, লাল চোখ, মহাবীরের মতো তামিলদের মাতোয়ারা নাচ না দেখলে বুঝতে পারা যায় না। তো এই জায়গা পর্যন্ত আমরা মোটামুটি এটা বুঝে নিয়েছি যে মূলত রচনায় স্বামী বিবেকানন্দ কিভাবে বুদ্ধ ধর্ম তার মূল ভাবধারা থেকে পিছিয়ে এসেছিল তারই কিন্তু একটা ছবি এখানে তুলে ধরেছেন। তারপর আমরা দেখলাম যে কলম্বোর বন্ধুরা নামবার হুকুম আনিয়ে রেখেছিল, অতএব ডাঙায় নেমে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখাশোনা হলো। এবার আমরা এই জায়গায় চলে এলাম কোথায়, যখন স্বামী বিবেকানন্দ তার সঙ্গীদের নিয়ে এসে কলম্বো যাত্রা করছিলেন। এবার তারা কলম্বোতে এসে পৌঁছেছেন। এবার সেখানে আসার পর স্যার কুমার স্বামীর সঙ্গে তাদের দেখা হলো, যিনি হিন্দুদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। তার স্ত্রী ইংরেজ, ছেলেটি শুধু পায়ে কপালে বিভূতি। দেখো, স্যার কুমার স্বামী একজন হিন্দু, কিন্তু তিনি বিয়ে করেছিলেন একজন ইংরেজ মেয়েকে, এবং ছেলেটি আবার কপালে বিভূতি দেওয়া। শ্রীযুক্ত অরুণাচলম প্রমুখ বন্ধুবান্ধবেরা এলেন। অনেক দিনের পর মোরগতন্নি খাওয়া হলো, সেখানে মাংস খাওয়া হচ্ছে। মোরগতন্নি মানে সেই মোরগের মাংস দিয়ে যে মানে রান্না হয় সেটার কথাই কিন্তু। আর কিং কোকোনাট, ডাব কতকগুলো জাহাজে তুলে দিলে। মিসেস হিগিন্সের সাথে দেখা হলো, তার বুদ্ধ মেয়েদের বোর্ডিং স্কুল দেখলাম। কাউন্টেসের বাড়িটি মিসেস হিগিন্সের অপেক্ষা প্রশস্ত ও সাজানো। কাউন্টেস ঘর থেকে টাকা এনেছেন আর মিসেস হিগিন্স ভিক্ষে করে এনেছেন।
কাউন্টেন্স নিজে গেরুয়া কাপড় বাংলার শাড়ির মতো পরেন। সিলনের বুদ্ধদের মধ্যে ওই ঢং খুব ধরে গেছে দেখলাম। গাড়ি গাড়ি মেয়ে দেখলাম, সব ওই ঢঙের শাড়ি পরা। দেখো স্বামী বিবেকানন্দ এই যে ছবিগুলো একটু একটু দিয়েছেন, বড় সুন্দর। তোমরা যদি বোঝো জায়গাগুলো, যে কি বলছেন, যে বুদ্ধদের গেরুয়া কাপড় কিন্তু কোন ঢঙে পড়েছে, বাঙালি ঢঙে, মানে এক পেঁচি শাড়ি, যেটাকে আমরা আটপৌরে শাড়ি বলি। তো সারা সিলন জুড়ে মেয়েদেরকে দেখা যাচ্ছে ওই ঢঙের শাড়ি পরা। কিভাবে ধীরে ধীরে হিন্দু ধর্মের যে ভাবধারা, পোশাক আশাক, যেখানে আমরা বললাম যে শুরুতে দ্বাদশ শতাব্দীর দিকে বা ভিডিওগুলোতে তোমরা শুনেছো যে কিভাবে ধীরে ধীরে হিন্দু ধর্ম প্রচারিত হয়ে গেছিল এবং বুদ্ধ ধর্ম বিলুপ্ত হয়ে গিয়েছিল। তো এই যে আস্তে আস্তে মানুষের পোশাক আশাক থেকে শুরু করে ধীরে ধীরে কিভাবে পরিবর্তনটা এলো, স্বামী বিবেকানন্দ কিন্তু তার একটা খুব সুন্দর চিত্র রচনাটার মধ্যে তুলে ধরেছেন।